মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আনন্দের মুহূর্তে যেমন ভারসাম্য রক্ষা করতেন, ঠিক তেমনি দুঃখ ও বেদনা প্রকাশের সময়ও ভারসাম্য রক্ষা করতেন। তিনি প্রচণ্ড খুশি হলেও কখনো অট্টহাসি দিতেন না এবং দুঃখ পেলেও কখনো খুব জোরে আওয়াজ করে কিংবা চিৎকার করে কান্নাকাটি করতেন না। তার দুঃখ প্রকাশের সময় চোখ দিয়ে অশ্রু বের হতো, তবে কোনো ধরনের চিৎকার ধ্বনি বের হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ছেলের মৃত্যুই এর প্রমাণ বহন করে। নিজের ছেলের মৃত্যুতে শেষবারের মতো যখন তিনি তাকে বিদায় জানিয়েছিলেন, তখন তার হৃদয় বেদনায় চূর্ণ বিচূর্ণ হয়েছিল, কিন্তু মুখে কান্নার ধ্বনি, চিৎকার ধ্বনি ইত্যাদির পরিবর্তে চোখে শুধু অশ্রু ঝরেছিল। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পুত্র ইব্রাহিম আলাইহি আসাল্লামকে তার মৃত্যুর সময় দেখতে গেলাম। তখন দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে এতই ভালোবাসতেন যে সে মুহূর্তে তিনি ছুটে আসেন এবং তাকে একবার ডাক দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তখন বললেন, চোখ অশ্রুপাত করছে, হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে, কিন্তু মুখ দিয়ে আমি শুধু এতটুকুই বলতে পারি যতটুকুতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট থাকেন। হে ইব্রাহিম, তোমার বিদায়ে আমি খুবই ভারাক্রান্ত এবং ব্যথিত। আকলাকুন নবী, হাদিস 194। আরেক হাদিসে হজরত খালিদ ইবনে সালামা মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যখন মুতার যুদ্ধে শহীদ হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন হারিসের মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজেও তার সঙ্গে কাঁদতে শুরু করলেন। তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি নিজেও কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন, এটা এক বন্ধুর প্রতি অপর বন্ধুর ভালোবাসার আন্তরিক বহিঃপ্রকাশ। আকলাকুন নবী, হাদিস 195। হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী ছিলেন। জাহেলি যুগে তিনি অপহৃত হয়ে গোলাম হিসেবে বিক্রি হন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাকে কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে উপহার দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জায়েদকে আজাদ করে নিজের পালক পুত্র হিসেবে লালন পালন করেন। তিনি তাকে খুব স্নেহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে এত বেশি স্নেহ করতেন যে যখন জায়েদের মা বাবা তাকে খুঁজে পেল এবং নিজের সঙ্গে নিয়ে যেতে চাইল, তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে ছেড়ে নিজের মা বাবার সঙ্গে যেতে অস্বীকার করলেন এবং নবীজির কাছেই থেকে গেলেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। মুতার যুদ্ধে নবীজি তাকে সেনাপতি নিযুক্ত করেন। এই যুদ্ধে তিনি শহীদ হন। তার শাহাদাতের কথা শুনে নবীজি তার বাড়িতে যান সমবেদনা জ্ঞাপনের জন্য। বাড়িতে গিয়ে তার মেয়ের কান্না দেখে তিনিও নিজেকে সংবরণ করতে পারেননি। তার চোখ দিয়েও অশ্রু ঝরতে শুরু করে। এর মাধ্যমে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামও শোক প্রকাশ করতেন, তবে তার শোক প্রকাশে অস্বাভাবিক কিছু প্রকাশ পেত না।